জীবনে প্রথমবারের মতো কোনো স্যালনে মেকআপ আর্টিস্টের কাছে সাজতে গিয়েছিলাম এবং তার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আসলে মেকআপ এবং প্রসাধনী সামগ্রী মেয়েদের সঙ্গে বর্তমানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও এই মেকআপের প্রচলন হয়েছিল মূলত ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরে। সেখানে পুরুষ এবং নারী উভয় মেকআপ সামগ্রী ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে অবশ্য মেকআপটা নারীদের সঙ্গে বেশি সম্পর্কিত। তবে আমি আমার জীবনে কখনোই কোনো পার্লারে মেকআপ করতে যাইনি, কারণ আমার সবসময় মেকআপ ভীতি কাজ করতো। আমার মনে হতো মেকআপ করতে গেলে মনে হয় ভূত বানিয়ে দেবে, নিজের স্কিন টোনের চেয়ে অনেক বেশি ফর্সা বানিয়ে কেমন একটা অদ্ভুত করে ফেলে। তো আমার ওয়েডিং এর সময় সবাই আমাকে বলছিল আমার একটি ব্রাইডাল মেকওভার নেওয়া উচিত। যেহেতু বিয়ে মানুষ জীবনে একবারই করে, তাই এই ব্রাইডাল মেকওভার নেওয়ার সুযোগ একবারই আসে। তাই আমি চলে গিয়েছিলাম কাকুলিজ মেকওভার অ্যান্ড স্যালনে। মূলত আমি ধরেই সেখানে চলে গিয়েছি এমন নয়, আমার ওয়েডিং ডেট ফিক্স হওয়ার পর থেকে আমি খুঁজছিলাম যে চাঁদপুরের মধ্যে বেস্ট পার্লার কোনটা হবে বা কোন জায়গায় গেলে আসলে আমাকে অদ্ভুতভাবে সাজিয়ে দেবে না, পাশাপাশি আমার বিয়েতে সাজার যে শখ সেটাও পূরণ হবে। তো তখন অনেক খুঁজে আমি কাকুলিজ মেকওভার অ্যান্ড স্যালনটাকে পেলাম। পাওয়ার পরও আসলে আমার ভয় লাগছিল। মেকআপ দেখানোর আগে একটা কোটেশন দেখায়, এখানে সুন্দর করে লেখা আছে স্মাইল ইজ দ্য বেস্ট মেকআপ। লাইনটা আমার এত ভালো লেগেছে। আসলে হাসলে মানুষকে অন্যরকম সুন্দর লাগে, তাছাড়া হাসি খুশি থাকা কিন্তু সুন্নাত। তারপর আমাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে গিয়ে একটা অ্যাপ্রন পরানো হয়েছে। আমি নিজেও জানতাম না সামনে একটা বাজে অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। আসলে আমি চশমা ছাড়া খুব ভালো করে দেখতে পাই না, তাই আমার ওয়েডিং ডেতে আমি লেন্স আনিয়েছিলাম, যেগুলো আপনি ডাক্তারের কনসালটেশন নিয়ে সুন্দর করে আপনার পাওয়ার অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। সমস্যা হলো আমি আগে কখনোই লেন্স পরিনি, তো কাকলি আপু আমাকে লেন্স পরাতে গিয়ে কোনোভাবেই পারছিলেন না, বারবার আমি কান্না করে ফেলছিলাম। তারপর অনেক চেষ্টার পর অনেক কষ্টে তিনি কোনোভাবে আমাকে লেন্স পরাতে সক্ষম হয়েছে। তো এই ছিল আমার সে অদ্ভুত অভিজ্ঞতা। আমি জানি না আমি সেই লেন্সগুলো আর কখনো পরবো কিনা বা ব্যবহার করবো কিনা। তো অনেক কষ্টে আমার কান্না থামানোর পরে আমার মেকআপ শুরু করে দিয়েছেন কাকলি আপু। আমার 8th সেমিস্টার শেষ হওয়ার পর, অর্থাৎ গ্র্যাজুয়েশনের একদম পরপরই আমার ওয়েডিং ছিল। তো সেমিস্টার ফাইনালে অনেক বেশি পড়াশোনার চাপ ছিল, যার কারণে আমার স্কিনে অনেক স্পট হয়ে গিয়েছিল। আমি খুব চিন্তায় ছিলাম যে এগুলো আসলে রিমুভ হবে কিনা। পরবর্তীতে দেখলাম উনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে এগুলো রিমুভ করছেন বা হাইড করছেন, কিন্তু এত প্রোডাক্ট দেখে না আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত কিছু যে মাখছেন আসলে এটার আফটার ইফেক্ট কি হবে বা আসলে শেষের লুকটা আসলে কেমন আসবে, ভয়ঙ্কর আসবে কিনা। আমি মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি লজ্জায় জিজ্ঞেস করতে পারছিলাম না যে আপনি আমাকে কি ভূত বানিয়ে দিচ্ছেন, কারণ এত এত প্রোডাক্ট ব্যবহার করছিল যেগুলোর সঙ্গে আসলে আমি পরিচিত না। স্যালনের লোকেশনটাই তো আপনাদের বলা হলো না। এই স্যালনটা কিন্তু আমাদের চাঁদপুরেই রয়েছে। এটি হলো গুয়াখোলা রোডের হাউস নাম্বার 59, কিরণ সাহেবের বিল্ডিং অবস্থিত। অবশ্য গুয়াখোলা রোডে যাওয়ার দুটি রাস্তা আছে, আমি সহজ করে বলে দিই। দ্বিতীয় নাম্বার রাস্তা দিয়ে গেলেই একদম ভিতরে গিয়ে মদিনা মসজিদের সামনে মোড়ের বিল্ডিংটাই। মেকআপ করতে এত সময় লাগে